ভাই আমরা তো মোটামুটি এখন মাইক্রোপ্লাস্টিক নিয়ে সবাই অবগত, আমাদের দেশে এই টপিকটা খুবই ভাইরাল। কিন্তু আমরা কি জানি ভাই যে মাইক্রোপ্লাস্টিক থেকে তৈরি হচ্ছে ন্যানো প্লাস্টিক, যা মাইক্রোপ্লাস্টিক থেকে 1000 গুণ ছোট। এটা খালি চোখে তো দেখা ভাই সম্ভবই না, মাইক্রোস্কোপ দিয়ে দেখাও অনেক কষ্টকর। এবং সব থেকে ভয়ের কথা হচ্ছে এই ন্যানো প্লাস্টিকটা এতটাই সূক্ষ্ম এবং এতটাই ছোট যে আমাদের রক্ত প্রবাহের মধ্য দিয়ে রক্ত মস্তিষ্কের প্রাকৃতিক বাধা ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেঙে আমাদের মস্তিষ্কে ঢুকে যাচ্ছে ভাই। কি পরিমাণ একটা ভয়ঙ্কর কথা এবং কি পরিমাণ একটা মানে আতঙ্কের কথা আপনারা একটু ভেবে দেখেন। এটা একটি ন্যাচারাল মেডিসিন, একটি জার্নালে পরীক্ষা করে গবেষণা করে দেখা গেছে একটি মৃত মানুষের মস্তিষ্ক কেটে সেখানে ন্যানো প্লাস্টিকের উপস্থাপন পাওয়া গেছে কয়েক গ্রাম, প্রায় 7 গ্রামেরও বেশি। এবং 2016 থেকে 2024 সাল, মাত্র 8 বছরে এর পরিমাণ বাড়িয়ে দাঁড়িয়েছে 50%-এরও বেশি মানুষের শরীরে ভাই। আমরা দৈনন্দিন জীবনে যা খাবার খাচ্ছি তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঘরের ধুলাবালি থেকে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে। এবং আমরা দৈনন্দিন যে থালা বাসন মাজতেছি প্লাস্টিকের স্পঞ্জ দিয়ে, সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। আমাদের ফলমূল থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেখান থেকে ন্যানোপ্লাস্টিক তৈরি হয়ে আমাদের শরীরে প্রবাহ, রক্ত প্রবাহের সাথে মস্তিষ্কে পৌঁছাচ্ছে। তো এরপরে অন্য কোনো একটা ভিডিওতে আমি এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সহজে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। ততক্ষণ মতো সাথেই থাকবেন এবং শেয়ার করে দিবেন এই ভিডিওটা বেশি বেশি করে অন্যদের সতর্কতার জন্য, এবং নিজের পরিবারকে সতর্ক করুন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিন ভাই। এবং আমি প্রথমে যে এখানে পানি খাওয়ার বিষয়টা দেখিয়েছি, এটা জাস্ট একটি উদাহরণ হিসেবে দেখিয়েছি। প্লাস্টিকের বোতলে কখনোই পানি খাবেন না।